নমস্কার, সবাই কেমন আছেন? সোমা ডেইলি ব্লগে সবাইকে স্বাগত। আজকে নতুন আবার আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে ব্লগটি শুরু করব সকালের ব্রেকফাস্ট দিয়ে। সকালের ব্রেকফাস্ট আজকে হবে ওটসের চিলা। আর মেয়ের বললো যে আজকে ওটসের চিলা বানাও আর একটা করে ডিমের পোচ, আর কিন্তু কিছু খাবো না। তার আগে আমাকে একটা শসা দিয়ে দেবে, সেটা খাবো। আমি নিয়ে নিয়েছি ওটসের চিলা করার জন্য 2 চামচ ওটস ভিজিয়ে নিলাম। আসলে কি প্রত্যেক দিন আলাদা একই রকম খেতে ভালো লাগে না। আর প্রত্যেক দিন তো মেয়ে অফিসে যায়, সকালবেলা প্রত্যেক দিনই ভাত খায় 9টা সাড়ে 9টার মধ্যে খাওয়া হয়ে যায়। সেই জন্য আর আজকে সানডের দিনে একদমই সেইগুলো খাবে না। ভাত রুটি পরোটা তো খাবেই না। আর কি করা, দুজন লোক, একজন আলাদা খাবে আরেকজন আলাদা খাবে, এই জন্য কীরকম একটা অস্বস্তি। নিজে ওরটা তো করে দেব, মায়েরা মেয়ের সন্তানের জন্য করে দেবে, কিন্তু নিজের জন্য করে হয়ে ওঠা হয় না। কারণ হচ্ছে তখন নিজের জন্য মনে হয় থাক আজকে এটা করবো না, একটু মুড়ি খেয়ে নিই, এইরকম মনে হয়। আর তারপরে দেখা যায় একটু চা মুড়ি খেয়ে নিলাম, আর খাওয়াই হলো না। এই করে করে কিন্তু আমাদের বাড়ির মেয়েদের সবারই আমাদের প্রোটিনের ঘাটতি হয়ে যায়। এই খাচ্ছি খাবো, আর এটা রান্না করতে হবে বলে নিজের জন্য ভাবি না থাক, আমি একটু সিদ্ধ ভাত খেয়ে নেবো, আমি একটু মুড়ি খেয়ে নেবো। কিন্তু ঘরের কাজ আমাদেরকেই বেশি করতে হয়, সব থেকে বেশি কাজ মেয়েদেরকেই করতে হয়, বাড়ির বউ মেয়েদেরকে। তাই তাদের প্রোটিনটা ঠিকঠাক থাকা উচিত। সেইটা নিয়েই মেয়ের, না তুমি এটা খাবে, তুমি কেন খাবে না, তুমি এখন না খেলেই তুমি ওই একটুখানি চা খাবে, বিস্কুট খাবে, তারপরে আর সেই দুপুরবেলা ভাতে বসবে, হবে না। যাই হোক, এখন মেয়ে বড় হয়েছে, সন্তান বড় হলে মা বাবার সন্তানের কথা শোনা উচিত। কারণ ছোটোবেলায় ওরা আমাদের কথা শুনেছে, এখন বড় ওরা হয়েছে, আমরা কিন্তু এখন ওদের কাছে ছোট হয়ে যাব। তাই ওরা যা বলবে এখন কিছুটা হলেও অন্তত শুনতে হবে, কারণ ওদেরও তো ভালো লাগা আছে। এতদিন আমাদের ভালো লাগাটা ওদের ওপর আমরা অ্যাপ্লাই করেছি, তোর এটা ভালো হবে, তোর এটা ভালো হবে। এখন ওরা আমাদেরকে বলছে তোমার এটা ভালো হবে, এটা খেলে এটা ভালো হবে, এইভাবে থাকলে তোমার ভালো হবে। সেগুলো আমাদেরকে শুনতে হবে, কিছু নেই। এইভাবেই চলে এসছে, এইভাবেই চলবে। সব কিছু মিশিয়ে নিয়ে আমি কি করেছি, একদম ভালো করে মিশিয়ে নিয়ে এই যে এইভাবে বসিয়ে দিয়ে আর একটু স্প্রে করে দিলাম তেলটা দিয়ে। আর গ্যাস কিন্তু একদম ফুল ভলিউমে আছে, এটা দিয়ে দিয়েছি। তারপরে আর আপনারা চাইলে গ্যাসটাকে মিডিয়াম আঁচেও রাখতে পারেন, কারণ ওটস তো এটা একটু হতে টাইম লাগে, নালে ভেতরে না একটু কাঁচা কাঁচা ভাব থেকে যাবে। সেই কারণে একটু ডিপ আঁচে হলে ভালো হবে। ব্যাস, মেয়ের টিফিন হয়ে গেছে, আগে ওকে দিয়ে দিই, তারপরে আমি বানাবো খাবো। কারণ যদি একসঙ্গে খেতে যাই তাহলে ঠান্ডা হয়ে যাবে। এদিকে ডিমের পোচ করে নিচ্ছি। আমি বললাম একটা কলা দেবো, না সিঙ্গাপুরি কলা ও কিছুতেই খেতে চায় না। কাঁঠালি কলা হলে খায়, সিঙ্গাপুরি কলা একদম ও পছন্দ করে না। আর কাঁঠালি কলা আজকে শেষ হয়ে গেছে, তাই আজকে এই ডিমের পোচ আর ওই ওটসের চিলা দিয়েই ব্রেকফাস্টটা চলবে। শুরু হয়ে গেছে। এইবারে আমি বেরিয়ে পড়ছি বাজারে। আমার না মানে 2-1 দিন ছাড়াই দৌড়াতে হয়, কারণ মঙ্গলবার দিন রাত্রেবেলা পূর্ণিমার পড়বে তখন আমি পুজো করব। সেই জন্য পুজোর সব আয়োজন, ঘরের সব বাজার সব। কালকে বিকেলেও গেছিলাম, আবার যাচ্ছি, আবারও আগামীকাল যেতে হবে। বেরিয়ে পড়েছি। এখন চললাম বাজারে, মঙ্গলবার দিন পূর্ণিমার পুজো আছে আর কিছু বাজার আছে। বেরিয়ে পড়েছি, টিফিন করে বেরিয়ে পড়েছি। চলো দেখি কী করি। আজকের ব্লগ এই পর্যন্ত। বন্ধুরা, অবশ্যই ব্লগটি পছন্দ হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি একটু প্রেস করে দেবেন।
আর একটা লাইক দিয়ে দিলে আমার ব্লগের যত নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো টাটা, পরের ব্লগে দেখা হচ্ছে আবার।